আমরা জন্ম থেকে শুরু করে যতদিন বেঁচে থাকি আমরা কালিমায়ে তৈয়বা পড়ে থাকি। মক্তব থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে আমরা সবাই কালিমায়ে তৈয়বার সাথে সম্পৃক্ত আছি, পরিচিত আছি। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কালিমাখানার ব্যাপারে আমাদের সমাজে হঠাৎ করে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। কেউ বলে যে এই কালিমা হাদিস শরীফে পাওয়া যায় না, এটা হলো মানুষের বানানো কালিমা। আবার কেউ বলে এই কালিমার মাঝে শিরক আছে, তার কারণ এই কালিমার মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার পাশাপাশি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার নামের পাশাপাশি আল্লাহ তাআলার হাবিবের নাম, এটা তো শিরক হয়ে যায়। আল্লাহ তাআলার একই কাতারে তার হাবিবকে উঠানো হয়, একই পাশে একই জায়গায় আল্লাহ তাআলার হাবিবকে জায়গা দেওয়া হয়, এ কারণে নাকি শিরক হয়ে যায়। তো আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে এই ব্যাপক আলোচনাটাকে খুব সহজ করে বুঝতে চেষ্টা করব যে আসলে এই কালিমায়ে তৈয়বা পবিত্র কোরআনুল কারিমে এর কোনো অস্তিত্ব আছে কিনা, হাদিস শরীফে আছে কিনা, এবং আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি যুগ সেরা হাজার বছর আগের বড় বড় ইমামগণ, তাদের কোনো বর্ণনায় তাদের কোনো মতামতের মাঝে এই কালিমার কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা। বন্ধুরা আমার, আমরা সর্বপ্রথম দেখব পবিত্র কোরআনুল কারিমের মাঝে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই, কাইফা দারাবাল্লাহু মাতালা, কিভাবে আপনার রব আমি রব্বুল আলামিন দৃষ্টান্ত উপস্থাপন করেছি, কালিমাতান তাইয়্যিবাতান, একটি উত্তম বাক্যের, একটি উত্তম শব্দের। আর সেই দৃষ্টান্তটা কেমন, কা শাজারাতিন তাইয়্যিবা, একটি সুন্দর গাছের সাথে। সেই গাছটা কেমন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের মূল শিকড় হলো জমিনে এবং শাখা প্রশাখা হলো আকাশে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি একটু লক্ষ্য করে দেখেন আমি কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্তটা কিভাবে উপস্থাপন করেছি। কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্তটা আমি এরকম দিয়েছি, এর উদাহরণটা হলো এরকম যে এটা যেন একটা গাছ, সুন্দর একটা গাছ, শাজারাতুন তাইয়্যিবা, সুন্দর গাছ, মনোরম, খুব দৃষ্টি আকর্ষণ করে এমন একটা গাছ। এই গাছটা কেমন, আসলুহা সাবিত, যেই গাছের শিকড়, গোড়া, মূল হলো জমিনে, ওয়া ফারউহা ফিস সামা, এবং তার ডালপালাগুলো বিস্তীর্ণ হয়ে আছে সুবিশাল আকাশ। বলো সুবহানাল্লাহ। এত বড় যদি একটা গাছ হয়, আমাদের পরিচিত অনেক সময় শতবর্ষর আগের গাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মোটা মোটা গাছ পাওয়া যায়। সব গাছগুলো বিভিন্ন বন্যায় বা বাতাসে ভেঙে গেলেও এই গাছগুলো সহজে ভাঙে না, তার কারণ তার শিকড় বহুদূর চলে গেছে। অনেক মোটা গাছ হওয়ার কারণে বাতাসও তাকে ভাঙতে পারে না। এরকম গাছ দেখছেন আপনারা? আমি আমার জীবনে যখন নেসারাবাদে পড়াশোনা করছি তখন আমি কয়েকশো বছর আগের একটা গাছ দেখছি। এই গাছের শিকড় নদী পার হয়ে ওপরে গিয়ে উঠছে, আমি নিজের চোখে দেখছি। এত মজবুত গাছ, এবং গাছের ডালপালাগুলো এক একটা এমনভাবে মানে মজবুত আকারে আছে, এই ডালপালার উপরে অন্য অন্য গাছপালা হয়ে বোঝাই হয়ে আছে, মনে হয় যেন এটা কি একটা দানবের মতো। তো এই গাছটার ডালপালা কখনো কোনো ঝড় বৃষ্টিতেও ভাঙতো না, আমি নিজে দেখছি, বিশাল গাছ। তা এই গাছটা এমন একটা গাছ যেটা শক্তিশালী হওয়ার কারণে ঝড় বৃষ্টিতে তার ডালপালা ভাঙে না। কিন্তু গাছটা যদি এমন হয় যে গাছের শিকড় চলে গেছে শক্ত জমিনের নিচে, ডালপালাগুলো সুবিস্তীর্ণ হয়ে আছে বিশাল আকাশ জুড়ে,
সব জায়গায় গেলে এই গাছটাকে দেখা যায়। তাহলে এই গাছটা কি খুব দুর্বল হবে না শক্তিশালী হবে? সবাই কি বুঝে আসে? শক্তিশালী না দুর্বল? আল্লাহ তাআলা কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্ত উপস্থাপন করছেন এই গাছটার সাথে। তোমরা ইচ্ছা করবে আর উপড়ে ফেলবে, অসম্ভব কথা। এই কালিমা আমি রোপণ করেছি আমার মোমেন বান্দাদের কলবের মাঝে। বলুন না সুবহানাল্লাহ। এই কলবের মাঝে এই কালিমা যতদিন থাকবে, ওই গাছটা যেই গাছের শিকড় চলে গেছে সপ্ত জমিনের নিচে, আর ডালপালা ছড়িয়ে আছে সুবিশাল আকাশ জুড়ে, এই গাছ যত শক্তিশালী তার চেয়েও বেশি শক্তিশালী হলো কালিমায়ে তৈয়্যিবাওয়ালা একজন মোমেন বান্দার কলব। এই কলবকে গোটা দুনিয়া দিয়েও ক্রয় করা যায় না, ঠিক কিনা বলেন? আমরা সেই মোমেন, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ আপনি দিতে পারবেন না যে মুসলমানদের কাছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হয়েছে, অত্যাচারের মুখোমুখি হয়ে সে বলছে যে আমি কালিমা ছেড়ে দিলাম, আমি তোদের দলে এসে পড়লাম। আছে কোথাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তখন রোম সম্রাট এই প্রশ্নটা করেছিল যে কষ্টের সম্মুখীন হয়ে কোনো মুসলমান কি ইসলাম ত্যাগ করে? তখন আবু সুফিয়ান বলছিল যে না, তারা এমন মুসলমান তারা না খেয়ে থাকে, তাদের পরনের বস্ত্র নাই, কিন্তু তারপরেও তারা মুহাম্মাদের দ্বীন তারা ছাড়ে না। তখন রোম সম্রাট বলেছিল, আবু সুফিয়ান তোমরা যতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন, তার এই দ্বীন সত্য দ্বীন, তার এই কালিমা মজবুত কালিমা, এই দ্বীনের বিজয় এক সময় হবেই হবে। বলুন আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগের সেই ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ সফল হতে চলছে। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা দেখব এই কালিমার পাওয়ার কত বেশি, ঠিক কিনা বলেন? তাহলে কালিমায়ে তৈয়্যিবার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি বলেন নাই? সূরা ইব্রাহিম ২৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কালিমাতান তৈয়্যিবা, আমরা যেটাকে কালিমায়ে তৈয়্যিবা বলি। এখন আপনি বলবেন যে হুজুর এই কালিমায়ে তৈয়্যিবা দ্বারা যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকি, এই কালিমা এটা আমরা কেমনে বুঝবো? এটা দ্বারা তো অন্য কিছু উদ্দেশ্য হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে 1000 বছর আগের, 1200-1300 বছর আগের বড় বড় মুফাসসিরিন কিরামগণ তাদের তাফসিরে কি লিখে গেছেন, ঠিক কিনা বলেন? এই আয়াতের তাফসির আছে না বাজারে? তো এই আয়াতের তাফসির গতানুগতিক কোনো ইমাম খতিবদের কাছ থেকে আমাদের জানতে হবে না, শুনতে হবে না। যদি পড়ালেখার যোগ্যতা থাকে তাফসির পড়ো 1000 বছর আগের, ওখানে কি লেখা আছে ওটাই সঠিক। তাদেরকে কেউ কিনতে পারে নাই। বর্তমান যুগের ইমামদেরকে নির্বাচনের আগে 500 টাকা দিয়েও কেনা যায়, ঠিক কিনা? সুতরাং আমাদের কাছে ইসলাম নিরাপদ না, নিরাপদ ছিল 1000 বছর আগের ইমাম খতিব মুজতাহিদদের কাছে, ঠিক কিনা বলে? তার কারণ তাদের ইমানের দাম ছিল, তাদের ইমান অনেক মজবুত ছিল। তার কারণ তারা যে কালিমা পড়েছিলেন ওই কালিমার মূল হলো জমিনে, শাখা হলো আকাশে। বলো সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা দেখব তাফসিরের মাঝে কি এসছে। এই কালিমাতান তৈয়্যিবাতান এই আয়াতে কারিমার তাফসিরে ইমাম বুরহানুদ্দিন কিরমানি রাহিমাহুল্লাহ তাআলা গারাইবুত তাফাসির ও আজাইবুত তাবিল এই তাফসিরের মাঝে উনি অনেকগুলো তাফসিরের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। উল্লেখ করে উনি বলেছেন অকাউলুহু কালিমাতান তৈয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কালিমাতান তৈয়্যিবাতান সূরা ইব্রাহিমের মাঝে 24 নম্বর আয়াতে কারিমায় কালিমাতান তৈয়্যিবাতান দ্বারা উদ্দেশ্য হলো ইনদা জাল্লিল মুফাসসিরিন, পৃথিবীর সমস্ত উঁচু পর্যায়ের মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে কালিমাতান তৈয়্যিবাতান হিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। ইনদা জাল্লিল মুফাসসিরিন, যত উঁচু পর্যায়ের মুফাসসির তারা সবাই বলেছেন
কালিমাতান তয়্যিবাতান দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কালিমাতান তয়্যিবাতান এই দুই শব্দের তাফসিরে উল্লেখযোগ্য মুফাসসিরিনে কেরাম এবং বড় বড় তাফসিরের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? আছে। তাহলে ওনরা যদি এই কালিমা পাশাপাশি উল্লেখ করে থাকেন ওনাদেরকে মুশরিক বলা যাবে না। তা ওনরা মুশরিক হলেন কেমনে? ওনরা মুশরিক হয়েছেন আল্লাহ তাআলা যেহেতু কালিমাতান তয়্যিবাতান শব্দটা নাজিল করেছেন, এটার দ্বারা কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বুঝতে পারার কারণে, এই উদ্দেশ্য বুঝতে পারার কারণে যদি বড় বড় মুফাসসিরিনে কেরামগণ যদি মুশরিক হয়ে যায় তাহলে তো আমরা কেউ মুসলমানই না, ঠিক কিনা বলেন? ওনাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে যাদের কাছে আমরা সনদ পেয়েছি, যাদের নাম বাদ দিলে আমাদের পর্যন্ত হাদিস পৌঁছবে না, তাদেরকে যদি আমরা বলি মুশরিক, আমার বাবা, আমার দাদা, তার দাদা, তার দাদা, তাদেরকে যদি আমরা বলি খারাপ, তাহলে আমার আর সম্মান থাকলো কই, ঠিক কিনা বলে? তাহলে বন্ধুরা আমার, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনুল কারীমেও আছে সংক্ষিপ্ত আকারে, তাফসিরে আছে বিস্তারিতভাবে, ঠিক কিনা বলে? এরপরে আমরা আরেকখানা আয়াতে কারিমা দেখব, যে আয়াতে কারিমার ব্যাপারে আমরা সবাই জানি এবং এই আয়াতে কারিমা আমাদের খুব পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরাতুল ইনশিরাহ এর মাঝে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার নামের উচ্চারণকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার বিভিন্ন আলোচনাকে আমি সমুন্নত করেছি। এই আয়াতে কারিমার তাফসিরের মাঝে পৃথিবী বিখ্যাত তাফসির, তাফসিরে হিদায়া ইলা বুলুগিন নিহায়া, এই কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে যে ওয়ারাফা'না লাকা যিকরাক আয় লা উযকারু ইল্লা যুকিরতা মা'i ওয়া যালিকা কাউলুল মুমিনিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এখানে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এর অর্থটা হলো যে হাবিব আমি রবের জিকির করা হবে, আপনি আমার বন্ধুর জিকির করা হবে না এমনটা নয়, বরং আমি রবের জিকির যেই যেই জায়গায় হবে আপনি আমার বন্ধুর জিকিরও একই একই জায়গায় হবে। বলুন সুবহানাল্লাহ। তার মানেটা হলো ওয়াযালিকা কাউলুল মুমিনিন, আর এর বাস্তব উদাহরণ হচ্ছে মুমিন বান্দাদের কথা। কি সে মুমিন বান্দাদের কথা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব আপনি কি দেখেন না, জমিনে যারা কালিমা পড়ে মুসলমান হতে চায় তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি আপনি আমার হাবিবের নাম উচ্চারণ করতে হয়, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। এক তাওহীদের উপরে ঈমান আনবে, দ্বিতীয়ত রিসালাতের উপরে ঈমান আনবে, দুটির সমন্বয় হলো ঈমান। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি রবের জিকির যেখানে হবে, আপনি আমার বন্ধু, আমার হাবিব, আপনার জিকিরও সেখানে হবে। কালিমায়ে তয়্যিবা তাহলে তাফসিরের মাঝে আসছে কি আসে নাই? এবং এই তাফসির কোথা থেকে পেল? কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে সেখান থেকেই মুফাসসিরিনে কেরামগণ বুঝতে পেরেছেন যে এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমায়ে তয়্যিবার কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি বড় বড় ইমামদের কথা মানবো নাকি বর্তমানে আমাদের মসজিদের ইমাম খতিবদের কথা মানবো? কি বলেন, বড় বড় আগের যুগের ইমামদের কথা মানার দরকার আছে কি নাই? তাদেরকে বাদ দেন, 200 বছর আগে যেই সমস্ত ইমামরা ছিল তাদেরকে বাদ দেন, আপনি মুসলমানই থাকবেন না, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম পাইবেন কেমনে? ইসলাম তো পেয়েছি আমরা এই সিনা বা সিনা, একজনের মাধ্যমে একজন, একজনের মাধ্যমে একজন। এ কারণে আল্লামা কুস্তুলানী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা লিখেছেন বুখারী শরীফের ইরশাদুস সারি শরহু সহিহিল বুখারী, ওনার একটা লেখা কিতাব মাওয়াহিবুল লুদুনিয়া, এই কিতাবের মাঝে উনি খুব সুন্দর করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার কালিমা উচ্চারণ করে শেষ করার মতো নয়, তার কারণ আমাদেরকে আল্লাহ তাআলা শেষ জামানার নবীর উম্মত বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ।
কেন আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানাইছেন? এত শুকরিয়া কেন? এত শুকরিয়ার অনেকগুলো কারণ আছে। এর মাঝে একটা কারণ হলো এই নবীর উম্মতেরা তারা দ্বীনের অংশ। বলুন সুবহানাল্লাহ। রিজালুহুম মিন দ্বীনিন, অর্থাৎ এই উম্মতের পুরুষদের নাম এটা হলো দ্বীনের অংশ। তার মানে হলো পুরুষের নাম উচ্চারণ করতে 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 এক পর্যায়ে বলা হয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যতজন পুরুষের নাম তাদের মাধ্যমেই ওই হাদিস এই ১৫০০ বছর পর্যন্ত এসেছে। ঠিক কিনা বলেন? একজনকে বাদ দিবেন, একজনকে কাফের বলবেন, একজনকে মুনাফিক বলবেন, একজনকে আপনার আমার মতো দুনিয়াদার বলবেন, ওই হাদিস মুহাদ্দিসিন কিরামদের কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? তাহলে ইলমে হাদিসের মাধ্যমে আমাদের দ্বীন ইসলামের শরিয়াতের অনেক মাসলা মাসাইল আছে কি নাই? এই কোরআন হাদিস ইজমা কিয়াস এটাই তো হলো আমাদের শরিয়তের মূল ভিত্তি। ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, আমাদের মতো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি গ্রহণযোগ্য হয়ে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বানিয়েছেন দ্বীনের অংশ হিসাবে, যেটা পূর্ববর্তী কোন নবীর উম্মতেরা পায় নাই। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর হাদিসগুলো যেমনি ভাবে সংরক্ষণ করা হয়েছে, অন্য কোন নবীর উম্মতের অন্য কোন নবীদের হাদিসকে তার উম্মতেরা কি এরকম সংরক্ষণ করছে? করে নাই। তার মানে ওই যুগের নবীর উম্মতের নামটা ওই দ্বীনের মাঝেও নাই। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এখন তাহলে আমাদেরকে উচিত হবে কোরআন হাদিস তাফসির তাফসীর পড়ে এখান থেকে দেখা যে কালিমায়ে তয়্যিবার অস্তিত্ব আছে কি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে পরপর দুইটা আয়াতে কারিমার মাধ্যমে আমরা পাইলাম যে কোরআনেও আছে এবং কোরআনের তাফসির আমাদের সমাজে যেগুলো পাওয়া যায় তার মাঝেও কালিমায়ে তয়্যিবা আছে। ঠিক কিনা বলেন? আমরা আরেকখানা আয়াতে কারিমা দেখব, যেই আয়াতে কারিমাখানা হলো সূরাতুল ফাতহের ২৬ নম্বর আয়াত। একটু বড় আয়াত। এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের জন্য আবশ্যক করে দিয়েছি কালিমাতুত তাকওয়া, তাকওয়ার কালিমা। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আলজামাহুম, আমি তাদের জন্য লাজিম করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। এটাকে ত্যাগ করলে চলবে না। সেটা কি? কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কালিমা। বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আবশ্যক। আর এই কালিমাতুত তাকওয়ার মানে কি? এর ব্যাখ্যা এসেছে আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহু তাআলা তাফসিরে ইবনে কাসিরের মাঝে বর্ণনা করেছেন। হাফিজুল হাদিস উনি বর্ণনা করেছেন হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তাফসিরে ইবনে কাসিরের মাঝেও ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে কালিমায়ে তয়্যিবা পড়ি এটাই। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এছাড়াও এখানে আরও আয়াতে কারিমা আছে। আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি উচ্চারণ করব না। তবে শেষ পর্যায়ে কোরআনুল কারিমের আরেকটা উদাহরণ উপস্থাপন করতে চাই আপনাদের সামনে। সেটি হলো যে কোরআনুল কারিমে সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি না আসলেও এই পুরা কালিমাটা কোরআনুল কারিমের দুই জায়গায় আসছে। বলুন সুবহানাল্লাহ। একটা হলো সূরাতুল ফাতহের মাঝে এসেছে, আর একটা হলো সূরাতুস সাফফাতের মাঝে এসেছে। সূরাতুস সাফফাতের মাঝে ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম অংশটা এই আয়াতে কারিমার মাঝে এসছে এবং সূরাতুল ফাতহের যে অংশটা সেই
সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতে কারিমার সূচনাতে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওখানে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুই জায়গায় এই কালিমা আছে কি নাই? তাহলে এই কালিমার অস্তিত্ব যেহেতু কোরআনুল কারিমে পাওয়া যায়, এটাকে শিরিক বলার ক্ষমতা কারো বাবার নাই, ঠিক কিনা বলেন? কারণ এর অস্তিত্ব কোরআনুল কারিমে আছে। বলবেন এক জায়গায় নাই, তো এক জায়গায় নেই তাতে কি হয়েছে? হাদিসে তো আছে, তাফসিরে তো আছে, ঠিক কিনা বলেন? এখন যদি তুমি বলো কোরআনেই থাকতে হবে, হাদিসে থাকলে মানবো না, তাহলে আমাদের ঘোষণা তুমি বেটা পরিপূর্ণ মুসলমান নয়, তুমি হলো একটা ইহুদির বাচ্চা ইহুদি, তোমাদের সাথে আমাদের কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? কারণ আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি, ঠিক কিনা বলেন? এই চারটার কোনোটা ত্যাগ করলে মুসলমান থাকা যাবে না। বর্তমান আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছল চাতুরি করা হয়, ঠিক কিনা বলেন? এ কারণে কত সুন্দর কথা, ভাই কোরআন থাকলেই তো হয়, হাদিস থাকলেই তো হয়, আর আরেকজনের কথা শুনে আমরা কি করব? কত সুন্দর কথা দেখেন, অথচ পাগলার এই জ্ঞানই নাই যে শরীয়তের উসুল হলো মোট চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটাই লাগবে মুসলমান হতে হলে, ঠিক কিনা বলেন? কথার ভিতর থেকে মনে হয় যেন মধু পড়ে, কিন্তু আসলে আসতে আপনাকে বিষ খাওয়াইয়া ঈমান নষ্ট করতে, ঠিক কিনা বলেন? এই জাত এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলে, বেটা আলী, আমরা কোরআনের হুকুম ছাড়া আর কিচ্ছু মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আর বলেন, বেটা আমি নবীজির চাচাতো ভাই, আমি খোলাফায়ে রাশিদিনের একজন, আমি আল্লাহর রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত, আমি কোরআন চাই না, তোরা চাও, তার মানে চোরের মায়ের বড় গলা, ঠিক কিনা বলে? এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, বেটা তোদের কথা সত্য কিন্তু মতলব খারাপ, ঠিক কিনা বলে? বর্তমান সমাজও আছে না, কথা সত্য মতলব খারাপ, এই থিওরিতে বর্তমান পৃথিবীর অধিকাংশ জায়গা চলে। কথা বললে কলিজায় লাগে, কলিজায়, কিন্তু লাগলে কি হবে? শেষ জামানায় বিভিন্ন সূরাতে ফিতনা আসবে, ওলামায়ে হক যদি সেই কথাগুলো মুসলিম উম্মার সামনে উপস্থাপন না করে, মুসলমান কেমনে বুঝবে, ঠিক কিনা বলে? তার কারণ শেষ জামানার মানুষ এখন মুসলমান সব জানে কোরআন হাদিস ছাড়া, আর বাকি সবগুলো পড়ে, ঠিক কিনা বলেন? ঘরে গেলে নোবেল পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন গবেষণার বই পাওয়া যায়, কিন্তু কোরআনের একটা তাফসির পাওয়া যায় না, একটা ফিকার কিতাব পাওয়া যায় না, একটা হাদিসের কিতাব পাওয়া যায় না, এমনকি নূর নবীজির একটা জীবনী পর্যন্ত পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তাহলে এই সময় মানুষগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, সত্য কথা বলতেই হবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, দেখেন তাহলে আমরা এখান থেকে পাইলাম কোরআনুল কারিমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ঠিক কিনা বলেন? এ পর্যায়ে আমি আপনাদেরকে এখানে হাদিস শুনাই, যে হাদিসখানা হযরত ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এই কিতাবের 6 নম্বর খণ্ড 365 নম্বর ছাপায় এই হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আমার চাচাতো ভাই নুয়াইম কোনো এক সময় দুইজনে মিলে নবীজিকে খোঁজ করতে বের হয়েছিলাম। আবু যর গিফারি এবং তার চাচাতো ভাইয়ের নাম ছিল নুয়াইম, নুন আইন ইয়া মিম, নুয়াইমুন। এই নুয়াইম, এই দুইজনে মিলে নবীজিকে খুঁজতেছেন। খুঁজতে 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 গিয়ে নবীজিকে পাইছেন অহুয়া মুস্তাতিরুন বিল জাবাল, নবীজি একটা পাথরের ছায়ায় বসে আরাম করতেছেন, বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে গিয়ে পাথরের আড়ালে পেয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল, কয় আমরা এসেছি আপনার কাছে আপনি কি বলেন সেটা শোনার জন্য, বলুন না সুবহানাল্লাহ। যে মুহাম্মদ আপনি কি বলেন সেটা শোনার জন্য আমি এবং আমার চাচাতো ভাই নুয়াইম দুইজনে মিলে আপনার কাছে আসছি। কলা, তখন নবীজি বললেন, কয় তোমরা আমি কি বলি সেইটা শোনার জন্য আসতো, তো শোনো শোনো আমি কি বলি। আকুলু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো আর কিছু বলি না, আমি তো শুধুমাত্র একটা কথাই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে ফাআমানা বিহি আবু যররিন ওয়া সাহিবুহু, এই কথা শুনে সাথে সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচাতো ভাই নুয়াইম ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়েছিলেন। কোন কালিমা? কালিমায়ে তৈয়্যিবা। ঠিক কিনা বলেন? তাহলে নবীজি নিজেই তো বললেন। এখন পড়া নাই বেটা, লেখা নাই, পড়া নাই, কিছু নাই, অযথা ফালাফালি বলে যে কালিমায়ে তৈয়্যিবা নাই নাই নাই, এটা শিরক, এটা বেদাত, এটা হলো বেদাতীদের বানানো, ইত্যাদি ইত্যাদি কথা মানুষের মাঝে ছড়ায়। আছে কি নাই? তাহলে কালিমায়ে তৈয়্যিবা কোরআনে, হাদিসে এবং তাফসীরের মাঝে আমরা পেয়েছি কি পাই নাই? আছে কি নাই? বন্ধুরা আমার, আরো হাদিস শোনেন। আরেকখানা হাদিস আল্লামা শায়েখ ইসবাহানি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব তাবাকাতুল মুহাদ্দিসিনের মাঝে উল্লেখ করেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেছেন যে আন ইবনে আব্বাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহু ক্বালা মান খালাফা দীনিল্লাহি মিনাল মুসলিমিনা ফাকতুলু, যে নবীজি বলছেন আমি নবীর দিন ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে হত্যা করো। ওই দারুল হারবের মাঝে ইসলামের জামানায়, এখন আবার দেখেন না তাই একটা অমুসলিমকে হত্যা করে ফেলাইয়েন না, এটা ওই সময়ের হুকুম। আবার যদি দারুল হারব আসে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন এই জমিনে একটা কাফের বেঁচে থাকার কোনো অধিকার তাদের থাকবে না। যেখানে পাবে মুসলমান সেখানে তাকে হত্যা করবে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন তাদের অধিকার আছে থাকার। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি বলছেন যে আমার দ্বীনের মুখালাফত যারা করবে তাদেরকে তোমরা যেখানে পাও সেখানে হত্যা করবে। তবে ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালা সাবিলা লি আহাদিন আলাই, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে হত্যা করার কোনো সুরাত নাই। তাহলে কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে পড়বে তাকে তোমরা হত্যা করবে না। তবে একটা সূরাত আছে, সেটা হলো মান আসাবা হাত্তান ফাইন্নাহু ইউকামু আলাই। এই কালিমা পড়ার পরেও যদি কোনো একজন মুসলমান আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, তাহলে তার হত্যার পরিবর্তে তাকে হত্যা করতে হবে, তার উপরে হদ কায়েম করতে হবে, কিসাস হিসাবে তাকে হত্যা করতে হবে। এছাড়া কোনো মুসলমান আরেকজনকে হত্যা করতে পারবে না যতক্ষণ সে কালিমা পড়ে আছে। ঠিক কিনা বলে? তাহলে কালিমার অপর নাম হলো জীবন। কালিমার অপর নাম কি? তাকে মারবে, তাকে হত্যা করবে, কিন্তু পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সাথে সাথে তাকে আর মারা যাবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আপনারা ওই যে পরিচিত হাদিস শুনছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন, যাওয়ার পরে কাফেরের পিছনে ধাওয়া করতেছে, কাফেরকে ধাওয়া করতে 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 একটা জায়গায় গিয়ে কাফেরকে মাটিতে ঠেকিয়ে দিয়েছে, মাটিতে শুয়ে পড়ে তখন ওই লোকটা পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেক সাহাবী এরপরেও তাকে হত্যা করে ফেলেছে। সাহাবীরা এসে নবীজির কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক একজন ব্যক্তি তার পিছনে অমুকে ধাওয়া করতেছিল, ধাওয়া করতে করতে এক পর্যায়ে যখন পেয়ে গেছে তাকে, লোকটা পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরেও তাকে অমুকে হত্যা করছে। তখন নবীজি জিজ্ঞাসা করছে তাই নাকি, তুমি তাকে হত্যা করছো কালিমা পড়ার পরেও? তখন ওই লোকটা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো মরার ভয়ে জীবন রক্ষা করার জন্য সে কালিমা পড়ছে। তখন নবীজি তাকে প্রশ্ন করেছিলেন হাল শাকাক্তা কলবাহু, তুমি কি তার অন্তঃকরণ কেটে দেখছো যে তার অন্তঃকরণে কি সত্যি আল্লাহ আল্লাহর রসুলের ভয় নাকি তোমার ভয়?
কাল কিয়ামতের ময়দানে তুমি এই কালিমার ব্যাপারে কি জবাব দিবে? তার মানে হলো একজন মানুষ কালিমা পড়লে তাকে হত্যা করা যায় না, ঠিক কিনা বলেন? এই কালিমাটাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই, আপনারা বলেন যে না না, নবীজির নাম আল্লাহ তাআলার নামের পাশে রাখা যায় না, অথচ হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চান, কোরআনের আয়াত প্রমাণ, শুধু আল্লাহর রাসূলের নাম আল্লাহর নামের পাশে থাকবে এটা নয়, বরং আল্লাহর রাসূলের উম্মতের নাম আল্লাহর রাসূলের পাশে থাকবে, আল্লাহর রাসূলের পাশে থাকবে আল্লাহ তাআলার নাম, এটাও আল্লাহ তাআলা চেয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ কোথায়? প্রমাণ হলো তাফসিরে কাবির, আমার বাসায় আছে। তাফসিরে কাবির প্রথম খণ্ড 172 ছাপার মাঝে একটা বর্ণনা এসেছে, এবং এই বর্ণনাটা আরও বেশ কয়েকটা কিতাবের মাঝে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আবু বকর, তুমি একটা কাজ করো, এই আংটিটা নিয়ে যাও, এই আংটির মাঝে আংটি যারা বানায় তাদের কাছে গিয়ে বলবে যে এখানে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াইয়া আংটিটা নিলেন, যেতে যেতে চিন্তা করলেন নবীজি লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নামের পাশে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, এটা কেমনে হয়? সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে, এখানে আরবিতে হাদিসের মাঝে এসেছে নুক্কাশ, ওই যে কর্মকার, স্বর্ণকার, ওনার কাছে দিয়া বলতেছেন যে ভাই, এই আংটিটার মাঝে তুমি খোদাই করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। নবীজি লিখতে বলছিলেন কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর গিয়ে লিখতে বলছেন দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কর্মকারকে যা বলছে সে তো সেটাই করবে। এখন কর্মকার এখানে খুব সুন্দর করে ফা কাতাবা আলাইহে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুব সুন্দর করে খোদাই করে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন, দেখার পরে দেখছেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কাগজে মোড়াইয়া গিয়ে নবীজির সামনে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নেন, নিয়ে আসছি। নবীজি খুলে দেখতেছেন, কি রে, আমি লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার। কয়টা লেখা, কয়টা কালিমা? তিনটা। এখন নবীজি আবু বকরকে ডাক দিলেন, আবু বকর মা হাযিহি জিয়াদা, এটা তুমি কি করছো? এখানে অতিরিক্ত লেখা যে, আমি তোমাকে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ তুমি কত বড় কালিমা লিখে আনছো, ঘটনা কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগাই দেখতেছেন যে কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি রে, আমি না লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন দেখি আনতে আনতে এখানে আমার নামটাও উঠে গেছে, ঘটনা কি? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রাদিতু আন উফাররিকা ইসমা আন ইসমিল্লাহ, আমি চাই নাই আপনার নাম মোবারক, আল্লাহ তাআলার নাম মোবারক আলাদা হবে, আল্লাহ তাআলার নাম মোবারকের সাথে আপনার নাম মোবারক থাকবে, সেটা আমি আবু বকর চেয়েছি। ও আম্মাল বাকি মা কুলতুলা, আল্লাহর কসম করে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, বাকি আমার নামটার ব্যাপারে আমি কিছু জানি না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমরে দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ আবু বকরের চেহারা দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা সব দেখেন কি দেখেন না? সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবের সাথে। আবু বকরের কোনো দোষ নাই। আবু বকর চেয়েছে আমি আল্লাহর নাম যেন আমার হাবিবের নাম থেকে আলাদা না হয়, আর আমি আকাশের মালিক, আমি নিজে কুদরতিভাবে আমার হাবিবের নাম মোবারক থেকে আবু বকরের নাম আলাদা হবে সেটা আমি রব চাই নাই। এ কারণে আমি রব নিজের কুদরতি হাতে আংটিতে আবু বকরের নাম লিখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিরিক করছেন না?
শিরিক কি? মারাত্মক আকারে শিরিক। নবীর নামও না, নবীর উম্মতের নাম লেখছে কালিমার সাথে। এটা কেমন শিরিক? শিরিক শিরিক বলে শুধু ফাল পারে। আর আল্লাহ তাআলা আল্লাহর নিজের নামের পাশে হাবিবের নাম, হাবিবের নামের পাশে হাবিবের উম্মতের নাম লেখছেন। আছে কি নাই? তাফসিরে কাবির পারলে সব পুইরা ফালান, সারা দুনিয়ায় আছে তাফসিরে কাবির। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাল্লাহ তাআলা, আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম 32 খণ্ডের তাফসির আমার বাসায় আছে। 32 খণ্ডে, মাটি থেকে এই পর্যন্ত হবে উঁচু। এই তাফসিরের মাঝে কোরআনের তাফসির করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি ডাক্তারিটা পর্যন্ত বাদ দেন নাই। ডাক্তারি পর্যন্ত এই তাফসিরের ভিতর নিয়ে আসছে, কবিরাজি পর্যন্ত নিয়ে আসছে। ওখানে বর্ণনা আছে প্রথম খণ্ডের, এই বর্ণনাটার প্রায় 150-200 পৃষ্ঠা আগেই ওখানে একটা বর্ণনা আছে যে রোম সম্রাট মাথা ব্যথা হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছে যে হুজুর আমার শুধুমাত্র মাথা ব্যথা করে, আমার মাথা ব্যথা দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না, তা আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করেন আমার মাথা ব্যথাটা যাতে ভালো হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটা টুপি পাঠাইছেন, টুপি বলছে যে তুমি এই টুপিটা মাথায় দাও, দিলেই তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এখন উনি দেখতেছেন টুপিটা মাথায় উঠায় মাথা ব্যথা নাই, আবার মাথা থেকে নামায় মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিরে ঘটনা কি? টুপিটা নাড়ায় চাড়ায়, টুপির ভিতরে কি কারামত? টুপি মাথায় দিলে মাথা ব্যথা থাকে না, আবার টুপি মাথায় দিয়ে নামাইলে আবার মাথা ব্যথা আসে। টুপিটা ছেড়ছে, ছিঁড়ে দেখে কি ভিতরে আর কিচ্ছু নয়, একটা তাবিজ। তাবিজের মাঝে লেখা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন না আল্লাহু আকবার। এই বর্ণনা থেকে উলামায়ে কেরাম ফতুয়া দিয়ে থাকেন কোরআন হাদিসের বাণী দিয়ে যদি কেউ তাবিজ ব্যবহার করে সেটা জায়েজ, সেটা সুন্নতে সাহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়ফুঁক করছেন, ওখান থেকে হাদিয়া পেয়েছেন। নবীজি শোনার পরে বলতেছেন আবু বকর তুমি কেমনে বুঝলা এটা দিয়ে ঝাড়ফুঁক করতে হয়? তুমি হাদিয়া পাইছো ছাগল, কই ছাগলের কোনো অংশ আছে তোমার সাথে? আমাকে একটু দাও, আমিও খাই। বলুন না আল্লাহু আকবার। তাহলে ঝাড়ফুঁক এবং তাবিজ কোরআন হাদিস থেকে যদি হয় সেটা জায়েজ, সেটা সুন্নতে সাহাবা। আর যদি হয় শিয়ালের পশম, পুরান কবরের মাটি, চিতার মাটি, মরা মাংসের হাড্ডি, নিম গাছের কাটা ইত্যাদি আছে না এগুলো, এগুলো দিয়ে যদি হয় সেগুলো হলো শিরক। এখন বর্তমান সমাজে খালি ছেলেকে বিয়ে করাইছে, বউয়ের সাথে পারে না, একটা তাবিজ লাগাই দেয়, আছে না? তাবিজ আনতে লাগে কত? 51 টাকা। তাবিজ আনতে লাগে কত? 101 টাকা। শয়তানির লিমিট থাকা দরকার। এই কোন শয়তানি? 101 টাকাই দিতে হবে তাকে। 1 টাকা তো বাটি চালান দিয়ে কোথাও পায় না, 7 দোকান ঘুরে 1 টাকা পাইছে, এরপর 101 টাকা দিয়েছে, এটা দিতেই হবে তাকে। আইনে তাবিজ একটা লাগায়, এটা হলো এই কালো জাদু। এটা হলো শিরক। যারা করে যাক, এগুলো সবগুলো হলো শিরক। কালো জাদু আছে, বিশ্বাস আমার আছে, কিন্তু কালো জাদুর উপরে বিশ্বাস করে আমি এনে আপনাকে করব, এটা জায়েজ না, এটা হারাম। করলে ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশাপাশি আল্লাহর হাবিবের নাম, আল্লাহ তাআলার হাবিবের নাম এসছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নামের পাশে আল্লাহর হাবিবের উম্মতের নামটাও এনেছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কালিমা আছে না নাই? বন্ধুরা আমার, মজার কথা কি জানেন? আমরা দুনিয়াতে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে শিরক করে তাদের দৃষ্টিতে যখন পাক্কা মুশরিক হয়ে যাব, তখন আমাদের ঈমানটা চলে যাবে। চলে গেলে আমরা চলে যাব জান্নাতে। জান্নাতে গিয়ে দেখবো জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় এই কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আরে জান্নাতের হুরের আশায় ইবাদত করেন মিয়া, ওই জান্নাতের হুরের কোনো সৌন্দর্যই নাই। জান্নাতের হুরকে সাজানো হয়েছে আমার নবীর নাম মোবারক মুহাম্মদ দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। হুরের চেহারার দিকে তাকাবেন, এত সুন্দর, কিরে এত সুন্দর, এত সুন্দর। ও সুন্দর তো তার চোখের কারণে, তার চোখের ভিতরে তাকাই দেখবে, ও তার চোখের ভিতরে তো আমার হাবিবের নাম মুহাম্মদ লেখা। বলুন না সুবহানাল্লাহ। সেখানে গেলে আপনার শিরিক হইবে না। দুনিয়াতে বসে আপনি শিরিক খোঁজেন,
জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় কালিমা লেখা, জান্নাতের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা নেয়ামতে, প্রত্যেকটা ফল ফলাদের উপরে আল্লাহর হাবিবের নাম লেখা। আল্লাহর হাবিবের কারণেই তো জান্নাত। আল্লাহর হাবিব তৈরি হয়েছেন বিদায় জান্নাত এত সুন্দর। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, কোন নবীকে পর্যন্ত আমি অধিকার দেব না আপনার আগে জান্নাতে ঢুকবে। কারণ জান্নাত আপনার, আপনি উদ্বোধন করবেন, আর আপনার কলিজার টুকরো হলো আপনার উম্মতেরা, তারা সবাই ঢুকবে, এরপরে অন্য অন্য নবী এবং তার উম্মতেরা ঢুকবে। ওখানে গিয়ে দেখবেন সব কালিমায় ভরপুর। আমি বলছিলাম যে বেটা খালি বলো কালিমা শিরক শিরক শিরক, এটা বেদাত, এটা নাই কোথাও। আর এই আমদানিটা হয়েছে কিন্তু রিয়ালওয়ালা দেশ থেকেই, এই আমদানিটা হয়েছে রিয়ালওয়ালা দেশ থেকে। অথচ ওই রিয়ালওয়ালা দেশের কালিমার উপরেই লেখা, পতাকার উপরেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কারণেই তো আমি বলি, যাতে মাতাল সবাইরে কি বলবো আর করো কি, তো ওখান থেকে নামাও না কেন, ওইটা কেটে দাও, তোমাদের জাতীয় পতাকাই থাকবে না। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? শুধু পতাকায় নয়, আমি গত বছরে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, মসজিদে নববীর প্রত্যেকটা লাইটের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মসজিদের লাইটে নয়, আপনারা খানায় কাবার গেলাপটা দেখেন কালো, এমনি তো স্বর্ণালী কালারের বিভিন্ন আয়াতে কারিমে আল্লাহ তাআলার নাম মোবারক লেখা আছে, এগুলো তো জাজ্জল্যমান দেখা যায়। কিন্তু কালো যে বিশাল অংশটা, বেশিরভাগই তো কালো, ঠিক কিনা বলেন? এই কালো পুরো অংশটার মাঝে এতটুকুন জায়গার মধ্যে, প্রত্যেক এতটুকুন জায়গার ভিতরে একবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শক্তি থাকলে পাশে গিয়ে দেখেন ভালো করে তাকাইয়া, পুরা খানায় কাবার গেলাপে হাজার হাজার বার লেখা কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র গেলাপে নয়, যাইবেন তালা খুইলা খানায় কাবার ভিতরে ঢুকবেন, তালাটার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেশের এই খানায় কাবার তালাটা আমাদের দেশের এই ভাউয়া ব্যাঙের মতো এরকম গোল না, এরকম লম্বা, দেখবেন ছবিতে, ওখানে পুরা খোদাই করা লেখা কালিমায়ে তৈয়্যিবা। ওই বেটারা এক বছর বৈশা একটা কারখানায় শুধুমাত্র গেলাপটা বানায় হাজার হাজার শ্রমিক নিয়া, ওনরা সারা বছর বৈশা শিরক করে হাজার হাজার রিয়াল বেতন দিয়া, আবার সেটা তাওহীদের প্রতীক খানায় কাবায় লাগাইছে। এত বড় দুঃসাহস কই পাইল এই শিরকি কালিমা লাগাইতে? তার মানে যার পকেটে রিয়াল ঢুকছে, যার পকেটে ওই ইহুদি নাসারাদের ডলার ঢুকছে, তাদের জবান থেকে বের হয়েছে কালিমায়ে তৈয়্যিবা। হাদিসে নাই, কোরআনে নাই, বেদাত, এটা শিরকি কালিমা। আর যারা এটা করে নাই, যারা এটা পায় নাই, তারা আগের থেকেই কালিমায়ে তৈয়্যিবা লিখে আসছে, পড়ে আসছে, বিশ্বাস করে আসছে। ঠিক কিনা বলে? সব জায়গায় তারা হাত দিতে পারে নাই। মজার ঘটনা কি জানেন? আমার বাসায় কিতাব আছে, আজ থেকে প্রায় 700 বছর আগের কিতাব, সিরাতে হালাবিয়া, সিরাতে হালাবিয়া আল ইনসানুল উয়ুন ফি, অনেক বড় একটা নাম, নামটা ভুলে গেছি। তো এই কিতাবের প্রথম খণ্ডের মাঝে আমি দেখলাম যে একজন লোক তার অভ্যাস ছিল সে শুধুমাত্র ভ্রমণ করত। তো ভূখণ্ড ভ্রমণ করতে 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 ওনার একবার শখ হলো যে উনি সাগর ভ্রমণ করবে। এখন সাগর ভ্রমণ করতে গিয়ে একটা পর্যায়ে ওনার জাহাজ বলেন বা নৌকা বলেন, ওনার বাহনটা বাতাসে ঢেউয়ে অনেক দূরে ওনার নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে গেছে। তো যাইতে যাইতে উনি আর কোথাও কোনো কিনারা খুঁজে পান না। অনেক দূরে দেখতেছেন কালো কালো কি যেন দেখা যায়, মনে করছেন যে হয়তো বা কোনো কিনারা এসে পড়ছি অথবা কোনো দ্বীপের কাছাকাছি এসে পড়ছি। তো যেতে যেতে গিয়ে দেখতেছেন আসলেই সেটা একটা বড় ধরনের দ্বীপ। উনি বললেন যে ঠিক আছে, দ্বীপে না, আমি গাছপালা যেহেতু আছে কোনো ফল ফলাদি পাওয়া যায় কিনা দেখি এখানে কি অবস্থা। উনি নামলেন, সেখানে গিয়ে মাছ দ্বীপে উনি গিয়ে দেখলেন যে একটা বড় গাছ, এই গাছের প্রত্যেকটা পাতায় 3টা কালিমা লেখা। জোরে সে আওয়াজ সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতায় কয়টা কালিমা লেখা? 1 নম্বর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ।
2 নম্বর কালিমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর কালিমা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কুদরতিভাবে গভীর সাগরের একটা দ্বীপের মাঝে একটা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় খোদা প্রদত্তভাবে এই কালিমা 3টা ওখানে লেখা আছে। বলুন না সুবহানাল্লাহ। পারলে গিয়ে মোসো এই গাছ থেকে। শিরিক করে বসে আছে মহান রব্বে কারিম, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কি শিরিক করেন? আল্লাহ তাআলা শিরিক তো দূরের কথা, শিরিক যারা করেন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাতের ঘেরানো তারা পাবে না। সব মাফ করবেন, শিরিক মাফ হবে না। আল্লাহ তাআলা শিরিককে ঘৃণা করেন। শিরিক যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘেরানটা পর্যন্ত দিবেন না। আমরা বুঝি শুনে লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করিয়া মানুষের শিরিক শিখাই আর শিরিক করে জাহান্নামে যাই। হ্যাঁ, তোমরা বড় আলেম হয়ে গেছো, পড়া নাই লেখা নাই, অযথা মাসালা দিয়ে আলেম ওলামাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করে। এমন বহুত আলেম ওলামা আছে, মসজিদের ইমাম খতিব আছে, যাদের কাছে গিয়ে দেখবেন কোনো কিতাবাদি কিচ্ছু নাই। ওই ছাত্র জীবনে পড়ালেখা করছে, এরপরে আসছে মসজিদে অথবা ছোট একটা মাদ্রাসায় চাকরি করে, কোনো কিতাবাদি নাই, কিতাব ঠেকে পড়ে একটা কেনছে তাবিজের কিতাব, এছাড়া আর কোনো কিতাব তার কাছে নাই। এমন আলেম আছে না? তারাও শুনে কয় কামেল পরীক্ষা দিয়েছিলাম 86-তে, তো এটা আসলে হাদিসে আছে কি না অত চর্চা অত করি নাই, এখন কে জানে আছে কি নাই। এরা বড় বড় হুজুর, আধুনিক যুগের হুজুর, এরা বলে হলেও হতে পারে এটা শিরক। আছে না এমন জ্ঞান পাবি? বন্ধুরা আমার, তাহলে এই কালিমা আরশে আজিমে লেখা আছে। এখানে আমার সব হাদিসের অনেকগুলো একাধিক কিতাবের রেফারেন্স এখানে আছে, সময় তো শেষ। এই কালিমা সুলাইমান আলাইহিস সালামের আংটিতেও ছিল, এবং এই কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে কলম বানাইয়া লেখছেন, ওই কলমের কালিটাই ছিল এই কালিমা। বলুন না সুবহানাল্লাহ। এখানে হাদিস আছে, এখানে হাদিসের রেফারেন্স নিয়ে আসছি। নবীজি মেরাজে গেছেন, আরেকটা হাদিস বলছি, নবীজি মেরাজে গেছেন, গিয়ে দেখতেছেন জান্নাতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আসমানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা লেখা। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজের চোখে দেখে আসছেন। এ কারণে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজে আগে নিজের নবুয়াতের উপরে, রেসালাতের উপরে ঈমান আনছেন, এরপরে উম্মতকে দাওয়াত দিয়েছেন। এ কারণে নবী, প্রত্যেক নবী আগে তিনি নিজে রবির উপরে তো ঈমান আনছেনই, নিজে যে রসুল নিজের উপরে নিজে আগে ঈমান আনছেন, এরপরে উম্মতকে দাওয়াত দিয়েছেন। এ কারণে আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই কালিমায়ে তৈয়বা, এটা আমার নবীজিরই একটা নাম। বলুন না সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ফাইন্না ইসমাকা মাকতুবুন আলাল আরশ, ও আমার হাবিব আপনার নাম আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পুরো কালিমাটাকেই আমার হাবিবের নাম বানানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরো মজার কথা কি জানেন, এখানে অনেকগুলো বর্ণনা। তো এই মুসলিম শরীফের মাঝে একটা পরিচ্ছেদ কায়েম করা হয়েছে, বাবুল আমরে বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফ খোলেন, একটা পরিচ্ছেদের নামই এই কালিমা তৈয়বার নামই। তাহলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটু ওনার মাথায় খেয়াল আসে নাই যে এটা তো একটা শিরকি কালিমা, এটা আমার এত কষ্টের কিতাবের মাঝে কেমনে লিখি, ওনার মাথায় এটা একবারও আসে নাই। উনি মনে হয় বুড়ো হয়ে গেছিলেন বেশি, নাকি মনে আসে নাই? কি বলেন? তাহলে এখানে কি শিরক আছে? এটাই হলো আমাদের ঈমান। এই কারণে এখানে অনেকগুলো বর্ণনা আছে, এই কালিমার অনেকগুলো নাম আছে। এই কালিমার একটা নাম হলো কালিমাতুল ঈমান। বলুন না সুবহানাল্লাহ। এই কালিমার আরেকটা নাম হলো কালিমাতুল ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। এই কালিমার আরেকটা নাম হলো কালিমাতুত তাওহীদ। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো কালিমায়ে তৈয়বা। সুবহানাল্লাহ। আরেকটা নাম তাফসিরে ইবনে কাসিরের মাঝে এসেছে কালিমাতুল ইসলাম। সুবহানাল্লাহ।
যারাই ইসলাম হইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লা মা'বুদা ইল্লাল্লাহ ওয়ালা তরিকা ইলাইহি ইল্লা বিমা জা বিহি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে এই কালিমা ছাড়া ইসলাম কবুল করে মুসলমান হওয়ার আর কোনো পথ নাই। বলুন সুবহানাল্লাহ। এবং এই কথাটা আরো স্পষ্ট করে বলেছেন কে জানেন? আল্লামা ইবনু তাইমিয়া। নাম শুনছেন? আল্লামা ইবনু, সবাই বলেন আল্লামা ইবনু তাইমিয়া। আল্লামা ইবনু তাইমিয়া উনি ওনার কিতাবে লেখছেন যে ওয়া আজমা আল মুসলিমুন, মুসলমানরা সবাই একমত পোষণ করেছেন আলা আন্নাল কাফিরা ইজা ক্বালা, যখন কোনো একটা কাফের ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালা ফিল ইসলাম, তাহলেই সে ইসলামের মাঝে দাখিল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে উনি স্পষ্ট করে বলছেন গোটা দুনিয়ার ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম, ওলামা, মুস্তাহিদ, মুফাসসির, মুহাদ্দিস সবাই একমত যে কোনো একটা কাফের যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনই সে ইসলামে প্রবিষ্ট হবে। এই কালিমা ছাড়া ইসলাম কবুল করার আর কোনো পথ নাই। এটা হলো ইসলামের মাঝে প্রবেশ করার একমাত্র দরজা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মাঝে কালিমা আছে কি নাই? নাসিরউদ্দিন আলবানী, যিনি এমন একটা হাদিস রাখেন নাই, এই শখানেক বছর আগে উনি ইন্তেকাল করছেন, এমন একটা হাদিস মনে হয় উনি রাখেন নাই যেখানে নিয়ে উনি কিছু না কিছু মন্তব্য করেন নাই। অনেক মেধাবী ছিলেন উনি, অনেক গবেষণা করছেন, আজীবন গবেষণা করছেন। শেষ জীবনে, প্রথম জীবনে অবশ্য ওনার ব্যাপারে অনেক কথা আছে। উনি কাঠমিস্ত্রি ছিলেন, উনি ঘড়ির মেকার ছিলেন। 40 বছর পরে এসে কোরআন হাদিসের দিকে মনোনিবেশ করছেন। মেধা ভালো ছিল দেখা আরবি বুঝতেন, অনেক গবেষণা করছেন। উনি ওনার কিতাবের মাঝেও উনি বলছেন ইসবাতুল ঈমান, ঈমান সাব্যস্ত করবে লিমাই ইয়াশহাদু, ওই ব্যক্তির জন্য যিনি সাক্ষ্য দিবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষ্য যিনি দিবেন তিনি কেবলমাত্র মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? যিনি হাদিস নিয়ে সবচেয়ে বেশি চুলকাইছেন, ওনার চেয়ে বেশি এই হাদিস নিয়ে, এটা দইব উনি খুঁজতে আমরা মাঝে মধ্যে বলি না কম্বলের লোম বাঁচলে কি আর কম্বল থাকে? কয়লা ধুইলে কি আর ময়লা যায় বলি না? উনি বাঁচতে জানেন উনি বুখারী শরীফে এসে ভুল ধরছে। তো বুখারী তো ভুল আছে। সৌদি আরবে গিয়ে দেখি কিতাবু দুয়ুফিল বুখারী, বুখারী শরীফের দইফ হাদিসগুলা। আমি কই সুবহানাল্লাহ, সারা জীবন জানলাম কিতাবুল্লাহ কোরআনুল কারীমের পরে বুখারী শরীফ সবচেয়ে শুদ্ধ গ্রন্থ। এখানেও নাসিরউদ্দিন আলবানী কিতাবু দুয়ুফিল বুখারী হাদিসগুলো উনি এখানে আনছেন। উনি 1000 বছর পরে আইসা উনি 1500 বছর আগের বড় বড় রাবি বড় বড় মুহাদ্দিসদের জীবনী কেমনে যে কারেকশন করছেন আল্লাহই ভালো জানে। উনি তাদের সাথে কথাটা বইলে উনি এখানে ভুল ধরে হালাইছেন। যেই হাদিসের ব্যাপারে কেউ কোনোদিন কথা বলে নাই, এই হাদিসের ব্যাপারে উনি বলছে এটা অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, এই কারণে এটা দইফ। তা এই বেটা পর্যন্ত বলছে তুমি যদি মুসলমান হতে চাও, তুমি মুসলমান এটা যদি সাবেত করতে চাও, প্রমাণ করতে চাও, কালিমায়ে তয়্যিবা পড়ো, অন্যথায় তুমি মুসলমান না। বলুন না আল্লাহু আকবার। তার মানে তোমরা যারা বলো এই হাদিসের ভিতরে কি আছে, শিরক আছে, তোমাদের দাদারাও এই হাদিসকে সহিহ বলছেন। কথা ক্লিয়ার, ঠিক কিনা বলেন? এখন থেকে যেন আর কখনো প্রশ্ন না করেন। আমি এই পর্যন্ত অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, হুজুর কালিমের ভিতরে নাকি শিরক। এমনকি এই যে মসজিদে এই পাশাপাশি এই আল্লাহ মুহাম্মদ লাগায় হাতুড়ি দিয়ে ভেঙে ফেলাইছে, এটা শিরক, এটা নাকি শিরক। তো এটা যদি শিরক হয় বেটা, তোর বুকটা আগে হাতুড়ি নয় বুলডোজার দিয়ে ভাঙা উচিত। মুসলমান এমন খুঁজে পাওয়া যাবে না যার কলিজার ইমারতের মাঝে আল্লাহ আল্লাহ রসুল নাই, ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ রসুল প্রত্যেক মুসলমানের কলিজার ভিতরে আছে। সুতরাং আগে তোর বুকটা ভাঙা উচিত বুলডোজার দিয়া। পাশাপাশি নাম থাকলেই বলে, আরে আল্লাহ তাআলা তার হাবিবকে পাশাপাশি রাখার জন্য কোরআনে আয়াত নাজিল করছেন, হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে, তাতেও আল্লাহ খুশি না। আল্লাহ দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে পাশাপাশি বসাইছেন। আল্লাহু আকবার। তোর কোন দাদাই আল্লাহর কাছে মেরাজে গেছিল বেটা? কে গেছিল?
এটা শিরক। শিরক করার কারণে আল্লাহ তাআলার এত আয়োজন, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত 27 বছর কাটাই দিলেন, এটা শিরক করার কারণে। এই কারণে আমি বলবো বন্ধুরা আমার, যারা বক্তা আছেন আগে পড়ুন, কিতাবের রেফারেন্স ছাড়া কোনো কথা বলবেন না। কিতাবের রেফারেন্স, ইমামদের কথা ছাড়া কোনো কথাই যুগে কেউ খাওয়া উচিত নয়। বন্ধুরা আমার, একটা কথাও কি আমি নিজে বলছি? আমাদের ইমামদের কথাও বলছি, তাদের ইমামদের কথাও বলছি। মন চাইলে মানেন, না মন চাইলে চা ঠান্ডা কইরা ফ্রিজে রেখে খান, কিচ্ছু আসে আর যায় না। ঠিক কিনা বলেন? চা কি ঠান্ডা করে ফ্রিজে রেখে খাইবেন নাকি গরম খাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ঈমান নষ্ট করার জন্য শেষ জামানায় যে ফিতনাগুলো আছে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।